বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে চানা মশলা বা এরকম একটা রেসিপি বানানো কতটা সহজ তা আজকের ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আমি নিয়ে নিচ্ছি এটা কাবলি ছোলা। কাবলি ছোলাগুলো কিন্তু ওভারনাইট আমি 6 ঘন্টার বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। তার মধ্যে কালার হওয়ার জন্য অল্প পরিমাণে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। আর একটু খেয়াল রাখতে হবে পানিটা যেন কাবলি ছোলার থেকে ওপরে থাকে। এবারে ভালো করে এটাকে আমি বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে নিলাম। প্রেসার কুকারে বয়েল করলে কিন্তু খুব ভালো হয় সেদ্ধটা। আর যদি আপনারা মনে করেন হাঁড়িতে করবে তবে একটু সময় লেগে যায়। এদিকে গ্রেভি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ 3টে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এটা নিয়েছি কাঁচা লঙ্কা, সেটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এটা একসাথে কিন্তু আদা রসুন পেস্ট আমার ফ্রিজে রাখা ছিল, তো সেই আদা রসুন পেস্টটা নিয়েছি। আর নিয়েছি টমেটো। আর এখানে দেখুন এগুলো কিন্তু আমার কাবলি ছোলাগুলো একদম সুন্দর করে একদম নরম সফট হয়ে গেছে। আর আগে আপনারা দেখেছেন যে প্রেসার কুকারে যখন পানিটা দিয়েছিলাম কাবলি ছোলার ওপরে ছিল, আর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা একদম অল্প পরিমাণে আছে। আর খুব সুন্দর একটা সফট সেদ্ধ হয়েছে, খুব নরম মিহিভাবে সেদ্ধ হয়েছে, কোথাও কিন্তু দানা দানা নেই। আমি চানা মশলাটা আমি অবশ্যই সবটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিলে যেরকম একটা কালারফুল আর সুন্দর দেখতে হয়, তার সাথে খেতেও অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু হালকা গরম হয়ে যাবার পর তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিলাম গোটা জিরে, 2টো পরিমাণ শুকনো লঙ্কা, তেজপাতা, লং আর এলাচ। এদিকে খেয়াল রাখতে হবে এই যে ফোড়নের জন্য যেগুলো আমি দিয়েছি এগুলো খুব বেশি আঁচেতে না পুড়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অল্প করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব আমার যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে নেব এর মধ্যে। এই যে পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা দিয়েই দেবেন। পেঁয়াজ বাটা হলে কিন্তু গ্রেভিটা খুব গাঢ় হয় আর খেতেও যেরকম সুন্দর লাগে। আপনারা চাইলে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিয়েই করবেন, গ্রেভিটা সুন্দরভাবে। পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে যাবার পর নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে নেব আদা রসুন। আদা রসুনের সাথেই আমার কাঁচা লঙ্কা যে পেস্ট করা ছিল সেইটাও ভালো করে কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নেব। এদিকে খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন একভাবে নাড়তে হবে, এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবার পর কালার হওয়ার জন্য আমি দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে নেব হলুদের গুঁড়ো। আদা রসুনের মধ্যে এই মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেব আমার কেটে রাখা ছোট ছোট একদম একদম ছোট সাইজের টমেটো। এটা আমি 2টো টমেটো নিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে অল্প আঁচেতে টমেটোকে মিক্সড করে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যেন টমেটোগুলো একদম নরম হয়ে যায় আর মশলার মধ্যে কিন্তু একদম সফট হয়ে মিশে যায়। অনেক ক্ষেত্রে টমেটো মিক্সড হতে চায় না, তখন আপনারা আঁচটা ধিমি আঁচে করবেন, হাই আঁচে করবেন না, মশলা পুড়ে যাওয়ার সময় থাকে। আর অল্প পরিমাণে চাপা আর হালকা করে লবণ দেবেন, তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে মিশে যাবে গ্রেভির সাথে বা পেঁয়াজ আদা রসুনের সাথে সুন্দরভাবে একদম নরম হয়ে সফট হয়ে যাবে। আমি ঠিক এইভাবেই আর হালকা আঁচে যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর তার সাথে একটু লবণ দিয়েছিলাম আর বিশেষ করে ঢাকনা দিয়েছিলাম। আর এই যে দেখতেই পেলেন আমার এখানে কিন্তু টমেটোটা খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে গেছে। দেখতে পাবেন টমেটোগুলো সুন্দর করে সফটভাবে মিশে গেছে, তখন এই টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। তখন এক্সট্রা স্বাদের জন্য তার মধ্যে দিয়ে নেবেন
অল্প পরিমাণে টক দই, আমি এখানে টক দই অ্যাড করে দিলাম। এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই দিলে জিনিসটার স্বাদটাও যেরকম সুন্দর হয়, দেখতেও তেমন লাগে, বেশ সুন্দর লাগে। এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে টক দইটা সব উপকরণের সাথে যখন হয়ে যাবে, একদম মিশে যাবে, এর মধ্যে দিয়ে নেবেন চানা মশলা। আমি এখানে দিয়ে নিয়েছি চানা মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো কিন্তু মিশিয়ে নেবেন। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আগে দিয়েছিলাম যে লঙ্কাটা, ওটা কাশ্মীরি লঙ্কা ছিল। আমি একটু ঝালের জন্য আমি যে ঝাল লঙ্কা থাকে গুঁড়ো, সেই ঝাল লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা দেবেন। আমাদের বাড়িতে একটু যেহেতু সবাই ঝাল খেতে ভালোবাসে, যেহেতু আমি ভালোবাসি, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আর তার সাথে গুঁড়ো লঙ্কাটাও অল্প পরিমাণে দিলাম। সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এবারে দিয়ে নেব অল্প পরিমাণে কিন্তু পানি। খুব বেশি পানি দিতে লাগবে না। খুব বেশি পানি এই জন্যই লাগবে না, কারণ আমি এর আগে কাবলি ছোলাটাকে খুব ভালো করে কিন্তু বয়েল করে রেখেছি, যার ফলে পানির পরিমাণটা আপনারা একদম অল্প পরিমাণেই দেবেন। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দেবেন। একটু বয়েল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন, যখন আমার বয়েল হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে নেব সেই আমার সেদ্ধ করা কাবলি ছোলা। সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব চানা মশলা, দিয়ে নেব টমেটো কেচাপ। এটার মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি, সেই টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি চিনি। আর আপনারা অবশ্যই কিন্তু স্বাদটা দেখে নেবেন, তার সাথে কিন্তু লবণটা ঠিক আছে কিনা তাও দেখে নেবেন। আবার আরও একবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে যাবার পর আরও এক্সট্রা স্বাদের জন্য দিয়ে নেব ধনিয়া পাতা, আর দিয়ে নেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো। বাহ, এত সুন্দর হয়েছিল, বাড়ির সবাই খেয়ে আমার প্রশংসা করেছে। তো আপনাদেরও এইভাবে রান্না করে নেবেন, তো এত ভালো হবে খেতে। আর বাড়িতে যদি একটু লুচি থাকে বা রুটি থাকে, কোনো কথাই হবে না, সবাই